উপস্থিত মুহতারাম মুকাররম হযরত উলামায়ে কেরাম সামিঈন আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার আড়ালে মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র সফর সামনে প্রথম জুমা আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে আল্লাহর ঘরে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। একবার বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমার আল্লাহর বাড়ি তার মদিনা রয় তৈবায় লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ আর সালাম প্রেরণ করছি যার উসিলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় ধরনের বলা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেছেন। একবার বলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের বর্তমান বিষয় পবিত্র সফর সাঁদের কোন অশুভ লক্ষণ আছে কিনা এবং এই সফর সাঁদকে কেন্দ্র করে অনেকে অনেক ধরনের কথা বলে যেগুলো কোরআন সুন্নাহয় নাই। সাথে সাথে আমাদের সমাজে কতগুলো কুসংস্কার আছে যেগুলো মানুষ বিশ্বাস করে কারো ঈমান চলে যাচ্ছে, কেউ শিরিক করছে, কেউ বেদাত করছে, কেউ বিভিন্ন ধরনের কবিতা গুলো লিপ্ত হচ্ছে। এগুলো কি কি এবং ওগুলোর প্রতিকার কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মজিদে ইরশাদ করেছেন বছরের মধ্যে মাস হলো কয়টি? 12টা। এটা কোনো ইংরেজ বা অন্য কোনো বিধর্মী মাসগুলো বের করে নেয়। এটা মাসগুলো পবিত্র কোরআন শরীফের অবদান। 12 মাস এটা আমরা কোথায় পেয়েছি? পবিত্র কোরআন মজিদে। পবিত্র কোরআন মজিদে বলছেন বছরের মাস হলো কয়টি? 12টা। তোর মধ্যে আবার কতগুলোকে আল্লাহ ফজিলত দান করেছেন, কতগুলোকে একটু কম ফজিলত দান করেছেন। কিন্তু সফর সান নিয়ে এখন সফর সান চলে। এই সফর সান নিয়ে আমাদের সমাজে বিভিন্ন ধরনের কথা আছে। যে বৃদ্ধ মুরব্বীদেরকে জিজ্ঞেস করলো তো সফর সান পারলো না, সফর সানে কোনো বিয়ে শাদী হয় না, কোনো বাবা ছয় না অথবা সাথে করা যায় না। সফর সানের মধ্যে খারাপ সার আল্লাহ জগতে আর নাই। সবাই বলেন নাউযুবিল্লাহ। সফর সাথে বিয়ে শাদী হতে পারে না, সফর সান খারাপ সান। এটা কোনো কিতাবে নাই, কোরআন মজিদে নাই, হাদিস শরীফে নাই, কোনো কিতাবেও নাই। এটা শুধু বানানো কাল্পনিক একটা ভাষা। কে বলছে? এটা ফতোয়া ইবনে সাইয়া মহিলারা বলছে। আর কে বলছে? ফতোয়া ইবনে জালিয়া জোহালিয়া। এটা অশিক্ষিত মানুষের ফতোয়া। এই মাঝে কোনো বিয়ে শাদী হয় না। ও খবরদার, এই মাঝে বিয়ে শাদী করলে অসুবিধা হবে। এই অসুবিধাটা কোনো কিতাবে নাই। এটা সম্পূর্ণ মিথ্যা বানাওয়ার। বরং এটা আছে সফর সানের মধ্যে বেশি বেশি বলা মুসিবত নাযিল হয়। সফর সানে বেশি বেশি ইবাদত করবেন, সফর সানে বেশি বেশি করে
জানতো ত্যাগ করবে মুসিবত থেকে দূরে থাকার জন্য। রাস্তা দেখাতো আর সদকাতু তারুল বালা, সদকা দিলে মানুষের বালা মুসিবত দূর হয়। কিন্তু এটা আছে, কিন্তু এটাকে আমরা আস্তে আস্তে নিতে সবার সাথে এটা করা ভালো না, ওইটা করা ভালো না, ওইটা করা ভালো না। যদি কেউ বলে তাকে করবেন, কোন কিতাবে পেয়েছে বলেন, কোথায় পেয়েছ, কোন কিতাবে পেয়েছে ভালো না, কেন ফতোয়া দিবে সম্পূর্ণ না জেনে একটা ফতোয়া দিয়ে আল্লাহ রাসূল বললেন দল্লু ফাআদাল্লু, আব্দু বিগাইরি ইলমি। এমন একটি যুগ আসবে, সেই যুগে যারা ফতোয়া অন্বেষণ করবে তারাও হবে ফতোয়া সম্পর্কে অজ্ঞ, যারা ফতোয়া দিবে তারাও হবে অজ্ঞ। ফতোয়া যারা দিচ্ছে তারাও অজ্ঞ, যারা ফতোয়া নিচ্ছে তারাও অজ্ঞ। আব্দু বিগাইরি ইলমি, কোন জ্ঞান ছাড়া, কিতাব ছাড়া, কোরআন সুন্নাহ ছাড়া ফতোয়া দিবে এমন একটি যুগ আসবে। আমার মনে হয় সেটা এখন আমাদের দেশে আছে। যার মনে যেটা আসে সে সেটা বলে, কোন কোরআন সুন্নাহ কোন দাম দেয় না, কোরআন সুন্নাহ দাম দেয় না, যার মনে যেটা আসে সেটা বলে। গতকালে একজনের সাথে কথা হলো যে রওজা থেকে এক মেয়ে বউ বিবাহ আসবে স্বামীর সাথে, আনোয়ারা শ্বশুরবাড়ি হলো আনোয়ারা, সে আনোয়ারা থাকবে না। কি করবে না, বিয়ে হওয়ার পর আবার বাপের বাড়িতে চলে যাবে। ভাদ্র মাসে দুই জায়গায় থাকা যায় না, কোন জায়গায় থাকতে হবে, শ্বশুর বাড়িতে না হলে বাপের বাড়ি, এক জায়গায় থাকতে হবে। আমি জিজ্ঞেস করি জায়গায় ঘটনাটা দিয়েছে, বাংলাদেশের জন্য আলাদা কোনো কোরআন শরীফ নাযিল হয়েছে? ভাদ্র মাস তো এটা বাংলাদেশে, ভাদ্র মাস তো পাকিস্তানে নেই, ইরাকে নেই, সৌদি আরবে নেই, ভাদ্র মাস আছে বাংলাদেশে। বাংলাদেশের জন্য কি আলাদা কোরআন শরীফ নাযিল হয়েছে? বাংলাদেশের জন্য কি আলাদা হাদিস শরীফ নাযিল হয়েছে? ওই বাবার বাড়িতে থাকতে হবে না আগে শ্বশুর বাড়িতে থাকতে হবে? আমি তো এই মশালা আমি জানি না, তুই আবার কি বলছো? এটা এই করে নেই, শ্বশুর বাড়িতে থাকতে হবে না হলে বাবার বাড়িতে থাকতে হবে, দুই বাড়িতে থাকা যাবে না। নাউজুবিল্লাহ। হ্যাঁ, এটা একটা মশালা আছে তার জন্য। যে মেয়ের স্বামী ইন্তেকাল করে, সেই মেয়ে স্বামী ইন্তেকালের পরে এক জায়গায় থাকতে হবে 4 মাস 10 দিন। কয়দিন? 4 মাস 10 দিন এক জায়গায় থাকতে হবে, সুখ পালন করতে হবে স্ত্রী। আর কারণ লেগে নাই, বউ এখানে এখানে আসতে পারবে না, শ্বশুর এখানে এখানে যেতে পারবে না, এটা কোনো কিতাবে নাই। এই ভাদ্র মাসের মাসালা যেটা বের করছে, এটা একেবারে আমার মনে হয় কোন মূর্খ বের করছে, এটা আমার মনে হয় জাহেলে বরাবর হবে। এটা প্রত্যেকে বাইর করছে, কেমন করে বাইর করছে? শ্বশুর বাড়িতে মানুষ মারা যাচ্ছে, মেয়েটা বাবার বাড়ি থেকে এখানে আসতে পারছে না, কারণ ভাদ্র মাসে নাকি শ্বশুর বাড়িতে ঢুকতে পারে না, বাবার বাড়িতে আছে। আবার শ্বশুর বাড়িতে থাকে, মা বাবা মারা গেল, মা বাবা দেখতে পারে না, দেখতে যেতে পারে না, কারণ কি? মেয়েটা তো ভাদ্র মাসে শ্বশুর বাড়িতে ছিল, এই জন্য সে মা বাবা মারা গেল, মা বাবা দেখতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ। মারাত্মক কথা এগুলো, যেগুলো কোরআন শরীফে নেই, হাদিস শরীফে নেই, ইজমাতে নেই, কিয়াসে নেই, ইসলামে নেই। এই মাসালাগুলো আমরা অনেক জায়গায় বলে বেড়াই। অনেক কথা আমাদের সমাজে কুসংস্কার আছে যেগুলোর কোনো ভিত্তি নেই, কোনো ভিত্তি কোরআন শরীফ হাদিস শরীফে এর ব্যাপারে কোনো দলিলই নেই। তো আমি বেশ কুসংস্কার এখানে আজকে নোট করেছি, এগুলো একটু খেয়াল করবেন। এগুলো কোনো কোরআন সুন্নাতে নাই, বরং এগুলো বিশ্বাস করলেই মেনে যাবে। কোনোটা বিশ্বাস করলে শিরিক হবে, কোনোটা বিশ্বাস করলে কবিরা গুনাহ হবে, কোনোটা বিশ্বাস করলে আপনি বেদাত হয়ে যাবেন। আপনার এই কুসংস্কারের কারণে কোরআন সুন্নাহর উপর আপনার আস্থা থাকবে না। সুতরাং এগুলো কোনো অবস্থায় বিশ্বাস করবেন না। তন্মধ্যে এক নম্বর একটি মাসালা হলো যে পবিত্র কোরআন মজিদ হাত থেকে ধরে গেলে আড়াই কেজি চাউল দিতে হবে। এটা কোন কোরআন শরীফে না হাদিস শরীফে এজমাকি আছে নাই। হাত থেকে হঠাৎ করে কারো কোরআন শরীফ নিচে পড়ে গেছে, আড়াই কেজি চাউল দিতে হবে। এটা আমরা কোনো মৌলানা সাহেব বলার আগে আমাদের সমাজের মধ্যে আড়াই কেজি চাউল দিয়ে দেয়, তাড়াতাড়ি আড়াই কেজি চাউল দিয়ে দেয়। আড়াই কেজি চাউল দিলে কি কোরআন শরীফ পড়ে গেলে এটার কাফারা হয়ে যাবে?
কোরআন শরীফ পড়ে গেলে আল্লাহর কোরআন শরীফ কোনো কারণে হঠাৎ করে আপনার হাত থেকে পড়ে গেছে, তাহলে আপনি আল্লাহর কাছে কোরআন শরীফ পড়ে দোয়া দরুদ করে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন, আল্লাহ আমি অপরাধ করে ফেলছি, মাফ করে চাইবেন। আর যদি চাল দিতে হবে, এটা তো কোনো কিতাবে তুই ছোট বাচ্চাদের দাঁত করলে দাঁতটা ইন্দুরের গর্তে ফেলতে হবে, কারণ ইন্দুরের দাঁতের মধ্যে করে তার দাঁতটা হয়। আমরা ছোটবেলা থেকে মাসায় হলো শুনে আসছি, কোনো ভিত্তি নেই। 3 নম্বর, মুরগির মাথা কেড়ে মা বাবার মৃত্যু দেখতে পারবে না। কোন সময় মুরগির মাথা ছেলে মেয়েরা খায় না, কেন? মা বাবা মরে গেলে দেখবে না, মুখ দেখবে না, মরা মা বাবার মুখ দেখবে না। নাউজুবিল্লাহ, যুবকেরা একটু নাউজুবিল্লাহ বলবেন। দেখেন 4, ঘর থেকে বের হলে পিছন থেকে যদি কেউ পিছন দিকে তাকানো নিষেধ, আর পিছন দিকে তাকালে অশুভ হয়। বিসমিল্লাহ ডুবে যান আমার ছেলেকে ডুবে দিতে দিতে ছেলে যদি পিছনের দিকে দেখা পড়াতে, এই তো ছেলে তুমি তো শেষ করে দিলা, কি হয়েছে? অশুভ হয়ে গেছে, তোমার বিমানে অ্যাক্সিডেন্ট হবে, নাহলে তোমার এটা হবে, নাহলে তোমার এটা হবে। অন্তরের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করে দিল মিথ্যার কথা দিয়ে। নাউজুবিল্লাহ বলেন। পিছনে দরকার দেখবেন, ঘর থেকে বের হয়ে আবার পিছন দিকে দরকার দেখবেন কি কুলক্ষণ হয় দেখি, কোনো কুলক্ষণ নেই। কুলক্ষণ কি আবার কিতাব আছে, কুলক্ষণ যদি থাকতো কি দাঁড়ে অবিল মনাতে অবিল জামালে গোড়ের মধ্যে মহিলার মধ্যে কুলক্ষণ দেখা যেত, যদি কুলক্ষণ কোন কিতাবে থাকতো। কোরআন যদি হাদিসে কুলক্ষণ থাকতো, তাহলে 3 জাতের মধ্যে কুলক্ষণ থাকার কথা, কিন্তু কুলক্ষণ ইসলামে নাই। কুলক্ষণ ইসলামে নাই। রাতে পাশ কাটা যাবে না। কোন মানুষ মারা গেছে গ্রাম অঞ্চলে, পাশটা কোনো কবরের মধ্যে রাত্রে পাশ কাটতে পারবে না। আবার অনেকে বলে ভগবতী কথা, পাঁচ যুবক একটু বলতে হবে, এই 5 যুবক তোমার কাছ থেকে আমি 2টা পাশ নিচ্ছি। এবং 5 যুবক তার সাথে কথা বলছে, রাত্রে 50টা কাটবেন, কি হয় দেখি 50টা পাশ কাটবেন রাত্রে। এরপর 6 নম্বর, রাতে গাছের পাতা ছেড়ে যাবে না, কারণ কোন প্রয়োজনে গাছের পাতা দরকার, গাছের পাতা ছেড়ে না, কারণ রাত্রে গাছ কমিয়েছে রাত্রে। আবার কেউ বলে গাছকে বলে পাতা নিবে না। নাউজুবিল্লাহ। 7, ঘর থেকে বের হলে বিধবা নারী যদি চোখে পড়ে, তাহলে সারাদিন অশুভ লক্ষণ টাকা দিবে। এই যে আমি ঘর থেকে বের হলাম, এই যে বিধবা মহিলাকে সামনে পড়ে গেছে, যে বিধবা মহিলাকে সামনে বললে কুলক্ষণ অশুভ হবে, এটা কোন কিতাবে লিখছে? বিধবা মহিলাকে মেয়ে না, এটা মানুষ না, এটা জানোয়ার নাকি? গরু দেখতে পারে, ছাগল দেখতে পারে, সব দেখতে পারে, বিধবা মহিলা দেখতে কি হয়? অশুভ লক্ষণ হয়, এটা কোনো কিতাবে নেই। এরপরে ঘরের চৌকাঠে বসে যাবে না। অনেক গ্রামগঞ্জে ঘরের চৌকাঠে বসে, ঘরের চৌকাঠে বসে কুলক্ষণ। নাউজুবিল্লাহ। 8, 9 নম্বর, বিধবা নারীকে সবসময় সাদা কাপড় পরতে হবে, এটা কোন কিতাবে লেখছে? বিধবা নারী সবসময় সাদা কাপড় পরে থাকতে হবে, এটা কোন কিতাবে লেখছে? 4 মাস 10 দিন বিধবা নারী একটু শোক পালন করবে, বিদায় এখানে ভালো কাপড় চোপড় একটু কম করবে। 4 মাস 10 দিন পর্যন্ত, 4 মাস 10 দিন পরে সব ব্যবহার করতে পারবে। কোনদিন বাধা, নাক ফুল, কান ফুল যেগুলো বের করে ফেলে, এগুলো সব দিতে পারবে, কোন সমস্যা নেই। 4 মাস 10 দিনের পরে সব দিতে পারে। কিন্তু আমাদের দেশে বলে কি, বিধবা নারী যদি নাক ফুল, কান ফুল দেয়, সাদা কাপড় শরীরে কাপড় ধরে বড় বড় সব করে দেখে, হ্যাঁ বিধবা নারী তুমি এগুলো কেন বলছো? এটা কোন কিতাবে নাই। বরং 4 মাস 10 দিনের পরে সবগুলো বস্তু করতে পারবে। এরপর 10 নম্বর, মাসিক অবস্থায় মহিলাদের হাতের কিছু নাস্তা পানি বা কিছু খাওয়া যাবে না। কারণ যে মহিলার মাসিক হয়েছে, মা বোনদের মাসিক হয়, মাসিক হলে নাপাক হয়ে গেছে, এই জন্য তার হাতের কিছু খাওয়া যাবে না, এটা কোনো কিতাবে বলে না। স্বামী তার সাথে রাত যাপন করতে পারবে না, মানে তার সাথে কোনো ধরনের সম্পর্ক করতে পারবে না, একই বিছানায় থাকতে পারবে, এক জায়গায় থাকতে পারবে, এক জায়গায় খেতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু এই 10 পর্যন্ত স্বামী সহ ঘরের কেউ খাই না, কারণ সে নাপাক হয়ে গেছে, তাহলে তাকে একা রাখতে চায়, এটা কোনো কিতাবে নাই। 11, বাংলায় দিয়ে চেহারা দেখা যাবে না, তাতে চেহারা নষ্ট হয়ে যাবে। কারো আয়না কিনার পয়সা নেই,
বাঙালি একটা আছে, সেটা দিয়ে মুখ দেখলে অসুবিধা কি? বাঙালি কোনো মুখ দেখা যাবে না, এটা ফতোয়াবাজি করে আমাদের দেশে অনেক মানুষ, এটা কোনো কিতাবে নেই। 12 বৃষ্টির সময় লোক দেখা দিলে শিয়ালের বিয়ে হবে, শিয়ালের বিয়ে হবে, সে দেখে আসছে শিয়ালের বিয়ে, শিয়ালের বিয়ের মধ্যে সে একবার তো দাওয়াত পেয়েছে, আর দাওয়াত না পেলে শিয়ালের বিয়ে হলে জানে কেমনে, শিয়ালের বিয়ে হলে জানে কেমনে, বলে যে কতক্ষণ রোদ কতক্ষণ বৃষ্টি হলে শিয়ালের বিয়ে হচ্ছে, বৃষ্টি বলে আবার রোদ দেখা যায় একসাথে, তাহলে শিয়ালের বিয়ে হয়। নাউযুবিল্লাহ। 13 নম্বর, বাসুরের গলায় জুতার মালা কিংবা এই কালো কাপড় বা অন্য কোনো কাপড় বেঁধে দিতে হয় যাতে মুখ দোষ না লাগে। জুতার মালা একটা, জুতা একটা বানিয়ে কোনো বাছুর, কোনো ছাগল কিংবা কোনো গরুর গলায়, তাই না? এটা কেন দিয়েছ? দিয়েছি যেটা যাতে মুখ দোষ না লাগে। এই জুতা ছিঁড়ে জুতা একটা বানিয়ে দিলে, গাড়ির পিছনে ছিঁড়ে জুতা একটা লটকাই দিলে যে এখানে মুখ দোষ লাগবে না, এটা কোন কিতাবে লেখছে? মুখ দোষ লাগলে তো এমনি লাগবে, এটা মুখ দোষ লাগবে না, এটা কোন কিতাবে লেখছে? হ্যাঁ, মুখ দোষ আছে, কিন্তু ছিঁড়ে জুতা দিলে তো মুখ দোষ চলে যাবে, এটা কোনো কিতাবে নাই। এরপর 14 নম্বর, স্বামীর নাম বলা যাবে না, এটাও অমঙ্গল হয়। আপনি পুরাতন মেয়েকে দেখে জিজ্ঞেস করেন যাদের বয়স বর্তমানে 80 পরে গেছে, এদের কাছে স্বামীর নাম বলে জিন্দগি তো স্বামীর নাম বলবে না, কি বলবে? 70 টাকার ভাষা আরো বলবা, আরো বল, আরো বলবা, অথবা বল আমার খসম, কি বলে? খসম। স্বামীর নাম কি আপনি এখানে ফাতা পাইলেও পাই করতে পারবেন না, প্রয়োজন হলে বলতে হবে না, প্রয়োজন হলে স্বামীর নাম বলতে হবে না, হবে, স্বামীর নাম প্রয়োজনে বলবে। হ্যাঁ, এখন কিন্তু একটি মাসালা একটা খেয়াল রাখতে, যেগুলো একেবারে আপনারা বলেন, আমি বলি যেগুলো উলঙ্গ পরিবার, হাফ প্যান্ট পার্টি, সেকেন্ড পার্টি, ওদের পরিবারে বউ স্বামীর নাম ধরে ডাকে, জানেন আপনারা? শুনুন এগুলো দিন, আল্লাহ এখানে না লোক আমিন বলেন। যেগুলো একটু উচ্চ ফ্যামিলি বলে ওখানে স্বামীর নাম ধরে ডাকে, স্বামীর নাম ধরে স্ত্রী ডাকে, এই চা নিয়ে আসো, এই পাতা নিয়ে আসো, স্বামীকে বলে নাম ধরে ধরে, এটা কিন্তু বেয়াদবি। এটা কি? স্বামীর নাম স্ত্রী স্বামীর নাম ধরে ডাকতে পারবে না, স্বামীর নাম ধরে ডাকে, এটা বেয়াদবি। এই বেয়াদবিটাকে এখন অনেক মানুষ উপরে উঠে গেছে, কারণ বলে এটা আমাদের ফ্যামিলি একদম আপডেট ফ্যামিলি, আমাদের ফ্যামিলি নতুন উচ্চ ফ্যামিলি আর নাই। এই যেগুলো উচ্চ ফ্যামিলি বলে ওদের মতন নোংরা, ওদের মতন নোংরা পরিবেশ অন্য আর কারো নাই। এই জন্য স্ত্রী স্বামীর নাম ধরে ধরে ডাকে, এটাও ঠিক নাই, এটা পারবে না, বেয়াদবি। 15 বাড়ি থেকে বের হলে পিছন থেকে যদি কেউ ডাকে তাহলে অমঙ্গল হয়। বাড়ি থেকে বের হয়েছে জনাব আব্দুল্লাহ সাহেব, পিছন থেকে ডাকতে যায় আব্দুল্লাহ, ডাকার পর বলে তুমি আমার শেষ করে আসবে, পিছন থেকে তুমি আমার ডাকলে সারাদিন আমার কুলক্ষণ করো। নাউযুবিল্লাহ। 16 নম্বর, হঠাৎ বাম চোখ যদি একটু কম্পন করে তাহলে বলুন দুঃখ আসতেছে, আমার কপালে কি আছে? আমার কপালে চোখ নাচলে দুঃখ আসে, এটা কোনো দিন দেবে? কোনোদিন শুনি না, কোনো ডাক্তারও বলে না, চিকিৎসা বিজ্ঞান বলে না। চোখ নাচলে, চোখের কোনো কারণে যদি চোখ একটু নাচে বা কম্পন করে দুঃখ আসতেছে, এটা ব্যবহার করা, এটা বলা সম্পূর্ণ নিষেধ, কারণ এটা কোনো কিতাবে নাই। কারো কথা আলোচনা অবস্থায় যদি সে করে আছে বা কোনো জায়গায় কারো কথা আলোচনা হচ্ছে, সে হঠাৎ করে এসে গেছে, তোমার দৌড় লম্বা হবে, তুমি হারাম হইতে ন, তোমার হায়াত অনেক দীর্ঘ, তুমি হঠাৎ করে মারা যাবে না, কারণ তোমার কথা কিছুক্ষণ আগে বলছে তুমি এসে গেছো, এই জন্য হায়াত ভিত্ত হয়েছে। আরে বাবা, হায়াত ভিত্ত হতে গেলে বলতে যার হায়াত যা আছে তা নির্দিষ্ট আছে। হায়াত কি? আমরা যে একটা অকাল মৃত্যু বলি, 13 বছরের ছেলে মারা গেছে, ছেলেটা যদি আজকে এই স্টিল বাজারে না যেত, গাড়ি তোলে ভর্তি হলে মারা যেত না। আর আপনি এটা আপনার কথা কি দেবে বলতেছে, ইদা যা আজালুহুম লা ইস্তাকিলুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, সে ওখানে যাবে, সে মৃত্যুবরণ করবে, এটা কি দেবে আছে? তার মৃত্যু হায়াত শেষ। আপনি অকাল মৃত্যু কি? আবার অকাল মৃত্যু কি বললেন? এই জন্য মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে।
মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হয় সবসময়। আপনার কথা পঞ্চায়েত থেকে আলোচনা করতেছে, আপনি হঠাৎ করে ওখানে গেলেন, হ্যাঁ আপনার হায়াত অনেক আছে, 3 দিন পরে সে মারা গেল, হায়াত গুলো কোথায় গেল? হায়াত কোথায় গেল? না, এটা নেই। আপনার কথা আলোচনা হলে আপনি পালন করলে আপনার কথা বিভিন্ন জায়গায় আলোচনা হবে। এই জন্য হায়াত, এটা হায়াত বৃদ্ধ হওয়ার কোন দলিল। বেচা কেনার সময় বা কামিন নেওয়া দেওয়ার সময় বেতন করতে হবে। যেমন আগেকার দিনে 1,01,000 টাকা কামিন দিতে হবে, 1 টাকাটা বাদ যাবে না, 1 টাকাটা দিতে হবে। যুগের মধ্যে আমি ছিলাম, 1 টাকার জন্য অনেক কোন ঝগড়া করছে, আর তো দিতে দেয় না। কি হয়েছে? কারণ 1 টাকাটা দিতে হবে, 1,01,000 টাকা। আমি 1 লক্ষ করেন, 1 টাকার দরকার না, ওদের আপনি কি বলবেন? আপনি কি বলবেন? 1,01,000 টাকা দিতে হবে। 1,01,000 টাকা না দিলে 2 লক্ষ হবে। নাউজুবিল্লাহ। 10 লক্ষ 1 টাকা, হ্যাঁ 5 লক্ষ 1 টাকা দিতে হবে। এটা কোথায় পাইছে? এটা কোনো কিতাবে নাই। জোড়া কিনতে হবে, জোড়া বেশি করতে হবে, এটা নাই। 3 জন কোনো টাকায় যাচ্ছে, আমাদের আজকে 2 লক্ষ টাকা পাইছে। 3 জন যখন পাই গেছি তাহলে 2 লক্ষ টাকা পেয়েছে। হাদিস শরীফ আছে, ইন্নাল্লাহ বিতরুন ইউহিব্বুল বিতরা। আল্লাহ বেজর, আল্লাহ জোর না বেজর, আল্লাহ বেজর না জোর, বেজর। আল্লাহ বলেন ইউহিব্বুল বিতরা, আল্লাহ বেজরকে পছন্দ করেন। হাদিস শরীফ আছে। তো আপনি 3 জন বের হয়েছে, 2 লক্ষ হয়েছে, আপনি নিজে করতে কে বললেন? এটা কোনো কারণে নাই। নিজের 2 লক্ষ নিজের উপর নিজে জেনে নিলেন কেন? 3 জন বের হন, 5 জন বের হন, বেজর হলে আল্লাহ আরো পছন্দ বেশি করেন। আর 19 নম্বর, গলায় ঠান্ডা বিদ্যে বিড়ালে ফাঁদরে মাপসাইতে হবে। গলার কাটার জন্য ব্যবসার অবস্থা খারাপ হয়ে যায়, আবার বিড়াল বুঝতে হবে তো ফাঁদরে মাপসাও যায় না। বিড়ালের সাথে কাটার সাথে সম্পর্ক কি? দেখেন কত তুমি কোথায় যায়। বিড়ালের সাথে আপনার কিসের সম্পর্ক? বিড়ালের সাথে কাটার সাথে সম্পর্ক কিসের? আর কাটা বিদ্যে চিকিৎসা বিজ্ঞান করতে চান আপনি লেবুর রস খাবেন। কি খাবেন? লেবুর রস খাবেন। আমাদের চট্টগ্রামে কলা খায়, কলা এগুলো খাবেন। আপনি কোথায় বিড়াল বুঝতে করতেন, তার কাটাটা শক্ত করে রাখবে, বাই করতে পারবেন না, তখন বিপদে করবে। বিড়ালে ফাঁদতি বন্ধের পাটা করে আমি বলবো একবারও তার কাটা যাবে না, বরং তার কাটা যাওয়ার জন্য সেই চিকিৎসা বিজ্ঞানের ব্যবস্থা করতে হবে। 20 নম্বর, দা কাঁচি ছুরি ডিঙ্গিয়ে গেলে হাত পা কেটে যাবে। বুঝতে পারছেন? এখানে দা আছে, ছুরি আছে, এগুলো কোনো জায়গায় যদি আপনি যান, এই পাশ থেকে ওই পাশে যান, এর উপর দিয়ে যে কোনো দিকে আপনি কাটা পড়বেন। কারণ আপনি তার সাথে ছুরির সাথে বিয়াদবি করছেন। তার ছুরিকে আদব বিয়াদব বুঝেন? কথা বলেন, তার ছুরি দিয়ে আদব বিয়াদব আছে? নাই। এটা আমরা দূর থেকে পারি না, এটা আমাদের মাসালা আমরা সমাজ থেকে বানা গেছি। 21, স্ত্রীগণ নাকে নাকফুল না রাখলে স্বামী বেঁচে থাকার প্রমাণ নাই। কোন মেয়ে যদি নাকফুল হঠাৎ করে খুলে রাখে, আয় খায় খায় খায়, তোমার স্বামী মরে যাবে, তোমার স্বামী মরে যাবে, তাড়াতাড়ি তুমি নাকফুল দাও, বলে দিতে পারেন। মেয়ের ইচ্ছা হলে ওদের করে খাওয়া খাবেন নাই, কিছু নেই, আপনি বলেন নাকফুল দিতে হবে, টাকাটাকে আপনি দিচ্ছেন, টাকাটা আপনি দেন না। একটা নাকফুল কিনে দেন না 10,000 টাকা দিয়ে, 20,000 টাকা একটা নাকফুল কিনে দেন, এটা বলে না। নাকফুল দিতে হবে, নাকফুল দিতে হবে, স্বামী যখন আছে নাকফুল দিতে হবে, এটা কোনো কিতাবে নাই। যদি কারো নাকফুল না থাকে, না দিলে কোনো সমস্যা নাই, থাকলে দিলেও কোনো সমস্যা নাই। এবার 22 নম্বর, মহিলাগণ খাতে ছুরি বা বালা না ধরলে স্বামীর অমঙ্গল হবে। খাতে ছুরি অথবা বালা এগুলো ধরতে হবে, মেয়ে যখন ধরতে হবে, এটা বাধ্যতামূলক করে, এটা কোনো বাধ্যতামূলক না। হাতে ছুরি না বললে, বালা না বললে কোনো সমস্যা নাই, মেয়েরা বললেও কোনো সমস্যা নাই। এখন তো ছেলেরা দেওয়া আশা করছে, কি দেয় কি সেইটা একটা লাগাই দেখতাম আমরা। হিন্দু ভদ্রলোকে কেউ মারা গেলে এখান থেকে এখানে একটা গোল একটা আকৃতিতে হাতে একটা ঝাড়ু থাকে, ওদের কাছে দেখতাম। এখন মুসলমান ছেলেদের হাতে দেখি এখানে হাতে একটা ছুরি, না এটা অনেকে ছুরি দেয়, অনেকে স্বর্ণের সেগুলো দেয়, অনেকে আবার এই পালাও দেয়, পালাতে যেমন আছে, আবার অনেকে সুতো দিয়ে দেয়।
এই যুবকদের কাছে রিপ্লাই চাই, কি বলেন, এটা চাইছে কারোর কাছে থাকলে খুলে ফেলবেন। পুরুষ এগুলো দিতে পারে না, পুরুষ এগুলো দেওয়া সম্পূর্ণ নিষেধ। 23 নম্বর, ফসলের জমি বা ফল গাছে নজর না লাগার জন্য মাটির ফাতিল দিতে হয় অথবা কালো কাপড় ঝুলিয়ে দিতে হয়। আপনারা জানেন না, গ্রামগঞ্জে আছে ফাতিল একটা বাঁশ একটা দিয়ে ওখানে রাখছে, এখানে আবার শুনো দেয় কেন, বন নজর না লাগার জন্য। আবার পানি খেতে এটা দিয়েছে বন নজর না লাগার জন্য। ফাতিলে কি বন নজর দূর করতে পারে? ফাতিলে পারে বন নজর দূর করতে পারে? কোরআন শরীফে আয়াত ওয়া ইয়াকাদুল্লাযীনা লা ইয়াজুকুনা কায়ায়াত করে ফুক দিলে বন নজর চলে যায়। ফাতিল বন্ধের সাথে দিলে বন নজর যাবে না। হ্যাঁ, পুরো মুক্তসে দিলে যায়, আমি পানি বলে দিতে পারি না কেন, এখানে মুক্তসে কিন্তু ফাতিল দিলে মুক্তোষ যায় না। এটা হলো আমাদের একটা কথা, আমাদের দেশের কথা। আবার কোন কোন গাড়ির পিছনে স্যান্ডেল বেঁধে দেয় মুক্তোষ না লাগার জন্য। গাড়িটা যদি বেশি চলে মানুষের মুক্তোষ লাগবে, এই জন্য স্যান্ডেল দিয়েছে। স্যান্ডেল কেন দিয়েছ? যে মুক্তোষ দিবে সেই স্যান্ডেল বাড়ি বাইরে চলে যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। 24, বাড়ি থেকে বের হলে রাস্তায় যদি মুসুর দিয়ে পড়ে যায় তাহলে যাত্রা আজকে সারাদিন অসুখ হবে। ওষুধ খাওয়ার কারণে, ওষুধ খাই না মানুষ, প্রত্যেকদিন খাই না, হঠাৎ করে খেয়েছে, তার মনে আছে মামলা আছে একটা, মামলা শেষ আজকে, আমার পক্ষে কোনো আসবে না, আমি আজকে অমুক জায়গায় যেতে যাবেন, বিয়ের বাড়িতে যেতে যাবেন, সেখানে বেশি খাবো, কারণ অসুখ হয়ে গেছে তার। ওষুধ খেলে তো অসুখ কেন হবে? ওষুধ খাওয়ার পর আল্লাহ নাম দিবেন, আল্লাহ শুকর আদায় করছি, আল্লাহ আপনাকে বড় বিপদ থেকে বাঁচিয়েছে, এই জন্য শুকর আদায় করতে হবে। আপনি এটা না করে ওষুধ খাওয়ার পর আপনি অসুখের লক্ষণ হয়েছে বলে সারাদিন মনটা ছোট করে যতটুকু গেলেন কেন? হ্যাঁ, এটা ওষুধ খাওয়ার পর আপনি কোরআন বলে করবেন, দোয়া দরুদ করবেন, আল্লাহ তুমি আমাকে বড় বিপদ থেকে রক্ষা করছে, এটা বলবেন। এরপর 25 নম্বর, রাতে কাউকে সুন বিক্রি বা দাম দেওয়া যায় না, সুনের নাম বদলে দই করতে হয়। এখানে ফার্ম দিলেও গ্রামগঞ্জে ফানের সুন আপনি ইচ্ছে করলে যদি বলেন আমি 500 টাকা দেবো, আমাকে দুধ শুনবো, নাই নাই নাই, অথচ সুন আছে। সুনটাকে যদি নাই বলে এটা মিথ্যা কথা বলো না, মিথ্যা কথা বলা কবিরে গুনাহ। জি রাতে শুনি মিথ্যা কথা, ওই শুনি না, এটা আসতেছে আসাকে মন করছে। তো এখন আপনি সুনের কথা বলতেছে, যে নাই বলতেছে মিথ্যা কথা বলবো, অথবা কেউ কাউকে দিলেও দাঁত দিলেও দই বলে, শুনুন নাম কি দই, এটা আপনারা জানেন, এটা গ্রামগঞ্জে বেশি আছে। এটা গ্রামগঞ্জে সুনের নাম পাল্টে দিয়ে রাত্রে বললে দই হয়ে যায়, দিন হলে শুন, রাত্রে হলে দই। তাহলে একটা জিনিসের দুইটা নাম, এটা মিথ্যা কথা বলো মহাপাপ। 26, ফোড়াখানা বা ফোকাযুক্ত আম খেলে সাঁতার শিখতে পারবে। এই যে আম চলে গেল কদিন আগে, ছোট বাচ্চা বলে কাটা পড়ে আম্মু এখানে ফোকা টাকা দেয়, এখানে এভাবে খাও তুমি সাঁতার কাটতে পারবা, খাও। অথচ বিজ্ঞান বলতেছে এই ধরনের ফোকা খাওয়া সম্পূর্ণ নিষেধ, এই ধরনের ফোকা এগুলো খাওয়া সম্পূর্ণ নিষেধ করলে রোগের বৃদ্ধি হবে। আর সে বলছে খাও সাঁতার কাটতে পারবে, কোথায় সাঁতার আর কোথায় ফোকা। নাউযুবিল্লাহ। 27, ফাতিল বা ডেকচিতে খানা গেলে মেয়ে সন্তান জন্ম দেবে, কারো মেয়ে হয় না, তাহলে ভাষা বাতিল, তাকে প্রত্যেকদিন বাদ দেন, চাই মেয়ে করতে এখন ফাতিলের খানা যাতে মেয়ের সাথে সম্পর্ক কি? মেয়ে দেওয়ার মালিক আল্লাহ, ছেলে দেওয়ার মালিক আল্লাহ। ফাতিলের খানা তো কোনো মেয়ে দিতে পারে না, এটা সম্পূর্ণ ধারণা। 28, রাতের বেলা কোনো কিছু লেনদেন করা যাবে না। যদি কেউ বলে আমার ছেলে অসুস্থ, আমি ওষুধ আনতে হবে, আমাকে 100 টাকা খাওয়া লাগবে না। আমার শাশুড়ি মানা করে গেছে সূর্য অস্ত যাবার ঘর, কারো বাগান গেল কাউকে বন্ধ দেওয়া। শাশুড়ি বড় শাশুড়ি কি বড়, একজনের বাগান রক্ষা করা বরস, একজনের বাগান রক্ষা করা বরস। যারও খানা নেই, খানার অভাবে ডায়াবেটিসের কারণে সে মারা যাচ্ছে, তাকে তার প্রাণ বাঁচানো বরস। আলমারি থেকে টাকা বাইর করতেছেন না, রাত্রে বেলায় শাশুড়ি বলে গেছে, এই জন্য বাগান গেল রাত্রে তার দিবে না, বাগান গেল আলমারি গুলো টাকা দিবে না। এটা জানেন আসলে আমাদের সমাজে বাগান রক্ষা করা বরস।
রাত্রে আপনি এগুলি দেন করতে গেলেন, এটা কোনো সমস্যা নাই। বরং কয়েকটা হাসানা দেওয়ার জন্য বলছেন, আপনি দান করবেন, কয়েকটা হাসানা দিবেন। 29, সকালবেলা ঘুম থেকে উঠে কাউকে বাকি দিলে সারাদিন বাকি যাবে। এটা আমাদের সতর্ক ভালো বুঝেন যে সকালে লক্ষণের সময় 7 নম্বর, এখন 7 নম্বরে বাকি দিতে হবে। কেউ যদি হঠাৎ করে বাকি নিয়ে যায় জোর করে, আমি শেষ আজকে আমার খাবারটা সারাদিন বাকি যাবে, সারাদিন বাকি যাবে। সকালে বাকি দিলে সাথের সময় সারাদিন বাকি যাবে। এটা কোনো কিতাবে নাই, এটা কোনো জায়গায় নেই, এটা ভুলক্ষণ, এটা ভুলক্ষণ। হ্যাঁ, লোকটা যদি ভালো হয় হঠাৎ থাকে না, তাকে আপনি বাকি দিবেন। লোকটা যদি খারাপ হয় দিন দুপুরে তাকে কেন বাকি দেবেন? এখানে কি দেওয়া আছে? 30 বাদ করে নেওয়ার সময় একবার নিতে নাই, মানে একবার নিয়েছে, একবার আমাদের চিন্তা হাতে সরকার বলে দুবার আঁকতে হবে, একবার আমরা বাদ খাই না। তার একবার দিয়ে আপনি ডায়াবেটিস রোগীর রোগ করা দিচ্ছেন, ভালো কাজ করছেন, এটা আপনি ভালো কাজ করেন না। সুদ করে কাউকে খানা খাওয়াই তার রোগ বারে বৃদ্ধি করে দিলেন। না খেলে মানুষ মরে না, খেলে মানুষ মরে। সুতরাং 2 বার খাইতে হবে, 2 প্লেট খাইতে হবে, এটা কোনো দিন হবে না। 31 কারো মাথায় টুকে গেলে একবার আরো একবার টুকে খেতে হবে, না হলে সে উঠবে। কত বছর টুকে খেয়েছিল আসতে সরকারি করে যুবক ছেলে আবার টুকে গেলে কি হয়? একজন বলে তুমি আমরা শেষ করছো, আরেকবার টুকে খাইছে না, আরেকবারকে কষ্ট দিয়েছে। কোন মুসলমানকে কষ্ট দেওয়া নিষেধ। আরেকবার টুকে খাই আপনি কষ্ট দিলেন, এটা কোনো কি যাবে না। একবার টুকে খাই আর খালি অনেকে শিং উঠে যেতে হবে। শিং তো কোনো মুসলমানের কোনো মানুষকে শিং উঠছে কোনোদিন দেখি নাই, কোনো এখনো কোনো চোখ পড়ে নাই। কত টুকে খাইছে তার করে উঠে না। 32 কথা বলার সময় টিকটিকি যদি ঠিক বলে, কথাটা একদম পুরো ঠিক, কারণ টিকটিকি ঠিক বলছে। টিকটিকি তার কাজ করতে করতে কেমন করে ঠিক বলছে? আপনার কথা ঠিক বলছে? টিকটিকি কি আপনার কথা বুঝে? আপনার কথা কি টিকটিকি বুঝে নাকি? না, একটা কথা শুনতো কেন? টিকটিকি ঠিক বলছে তো, আমাদের সাথে টিকটিকি ঠিক বলছে না, বুঝুবিল্লাহ মিন যালিক। 33 3 রাস্তার মোড়ে বসলে বিপদ আসে, সম্পূর্ণ মিথ্যা। 34 কাক ডাকলে বিপদ আসে, সম্পূর্ণ মিথ্যা। 35 সুগুন ডাকলে মানুষ মারা যাবে, সম্পূর্ণ মিথ্যা। কুকু করে কেনাবে বাকি, এটা করলে বাকি এই তিতাবাড়ি থেকে তুমি মিঠাবাড়িতে চলে যাও। তিতাবাড়ি মানে এনে তিতাবাড়ি, আরেকটা মিঠাবাড়িতে চলে যাও, মারা গেলে আমার বাড়ির মানুষ মারা যাক, আমাদের এখানে মানুষ বেঁচে থাক। তারপরে যদি কুকুর যদি বক করে তখন বলে কি ফেঁসা ডাকলে তখন বলে বিপদ আসবে। 36 নম্বর ফেঁসাকে বলে আল্লাহর নাম লো, আল্লাহর নাম লো, নিজে আল্লাহর নাম নেই না, বাকি কি বলে তুই কাঁদিস না। কুকুর যদি কান্নাকাটি করে কুকুর তুই কাঁদিস না, আল্লাহর নাম লো। কুকুর কি আল্লাহর নাম নেই? কুকুর কি আল্লাহর নাম নেই? তো সে আল্লাহর নাম নিবে। কোন বিপদের আশঙ্কা থাকলে আল্লাহ তুমি আমাদেরকে বিপদ দিও না। এই পশু পাখিকে বলে আল্লাহর নাম। 37 খানার সময় ডেকুরাতে হাসি দিলে তখন বলে তোমার কথা আরেকজন স্মরণ করতেছে, তোমার বন্ধু, এই জন্য তোমার ডেকুর আছে, তোমার কথা কেউ বলতেছে। এর বিপদের অবস্থা খারাপ হয়ে যায়, নাক মুখ দিয়ে পাঁচ চলে আসছে, নাক দিয়ে পাঁচ চলে যাচ্ছে, চোখে পানি চলে যাচ্ছে, বলে তোমার কথাকে স্মরণ করতেছে, সেগুলো আরে নাক ডাক করে স্কুল বলেছেন। হ্যাঁ, এটা স্মরণ করছে, কোনো কিতাবে নাই, এটা বলবেন না। আপনি হাত থেকে পড়ে গেলে মেহমান আসবে, আজকে আমাদের কয়টা মেহমান আছে, কিন্তু আজকে না কালকে পরশু 3 দিন 1 সপ্তাহের মধ্যে কোনো মেহমান আসে না, তাহলে কথাটা মিথ্যা না? মিথ্যা আশ্বাস দিল। 39 মুসুরকে পড়ে গেলে ভাগ্যে দুর্ভোগ আছে। আমার মতো অভাগ্যতা মানুষ আমার জগতে নাই, কারণ আমি মুসুর খাই পড়ে গেছি, তাইলে আমার ভাগ্য খারাপ হয়ে গেছে। না, ভাগ্য খারাপ ভালো করার জন্য ইবাদত করতে হবে। ভাগ্য ভালো হওয়ার জন্য সে তার কাছে যা আছে এটা যতক্ষণ পরিবর্তন করবে না, তোমার ভাগ্য পরিবর্তন হবে না। 40 ঘর থেকে বের হওয়ার সময় খালি কলস দেখলে যাত্রা শুরু হবে। আমি একবার দেখছি একজনকে ঘর থেকে বের হয়েছে, খালি কলম নিয়ে বের হয়েছে, খালি কলম দেখা মাত্র আমার ঘরে ঢুকে গেছে। কি হয়েছে? খালি কলস বা খালি কিলে দেখছি, খালি কলসই দেখছি, আবার ঘরে ঢুকছে, আবার কতক্ষণ পরে বাইরে যায়, আরেকটা দেখছে, আবার ঘরে ঢুকেছে, আবার বেরোচ্ছে, আবার দেখছে, আবার ঘরে ঢুকেছে। তাহলে তার কাজটা কি হবে? খালি কলসের সাথে আপনার ব্যাংকের সাথে কি সম্পর্ক?
আপনার ভাগ্য ঠিক করবেন আল্লাহ। আপনি আল্লাহকে বলবেন, খালি বলে সন্দেহ চলে যাক, আপনার অসুবিধা কি? তাহলে তো আপনি এই গ্রামে গঞ্জে অনেক সময় আমার বাড়ির কাছে দিয়ে যেতে পারবেন না, ওখানে খালি কলম 20-30টা লাইন করে তাকে ভাঙিয়ে দিলে সবাই ভাঙিয়ে দিবে, সবাই ভাঙিয়ে নেওয়ার জন্য লাইন ধরে আছে, তাহলে আপনি কোনো না যেতে পারবেন না, 30 বার করে যেতে হবে, 30টা করেছি দেখে নাউজুবিল্লাহ। 41 গর্ভবতী মহিলা কিছু জবা করতে পারবে না, কারণ তার পেটের মধ্যে বাচ্চা আছে, জবা করলে তার বাচ্চা কাটা যাবে, নাউজুবিল্লাহ। সেই জবা করতেছে মুরগি ছুরি দিয়ে, তার পেটের বাচ্চা কেমনে কাটা যাবে? তার পেটের মধ্যে সেই জবা করছে নাকি? আর না, গর্ভবতী অবস্থায় কোন অবস্থায় কোনো কিছু জবা করা যাবে না, নাউজুবিল্লাহ। এটা মিথ্যা। 42 খালি করে সন্ধ্যায় পাতে দিতে হবে না, না হলে ঘরে বিপদ আসবে। কেউ থাকে না বাতি মাছটা চালাইতে, কেন? খালি করে পাতে দিতে হবে। সরকার বলতেছে মানুষ থাকলে ওখানে বাতি মাছটা লাগলে 2টা জ্বালাবেন আর 3টা বন্ধ রাখবেন, ইলেকট্রিক নেই। আর আপনি বলতেছেন খালি করে কি দিতে হবে? কেউ থাকে না, জনশূন্যতার মধ্যে বাতি জ্বালাইতে হবে, এটা অপচয়। আল্লাহ বলেছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, অপচয় করবেন না, খালি করে কোনো বাতি দিতে হবে না। কেউ থাকে না এখানে বাতি দেওয়ার দরকার নেই, কোনো প্রয়োজন নেই। রাতের বেলায় কাউকে সুস্থতা দিতে নেই, সুইচের জন্য যদি ভাগরও হয়ে যায়, আপনার এক গ্রাম থেকে আরেক গ্রামে চলে যায়, কেউ সুইচ দিবে না, নাই নাই নাই, দোকানে গেলে নাই না। আরেকজন যদি ভালো মানুষ হয়, রাত্রে সুই বিক্রি করি না, রাত্রে সুই বিক্রি করলে কি হয়? নাউজুবিল্লাহ। এটা সম্পূর্ণ নিষেধ। এখানে আরো অনেক আছে, আমার মনে হয় এগুলো 2 শতাধিক আছে, 2 শতাধিক পরিচালন, যা এগুলো আর কতগুলো সমাজে প্রচলন আছে, এগুলো ঠিক না, এগুলো থেকে দূরে রাখবেন। সবসময় আল্লাহর নাম কালাম নিয়ে চলবেন, আল্লাহর কথা বলবেন, তাহলে আপনি লাভবান হবেন। আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে আপনি ফরিয়াদ করবেন আপনার বিপদ দূরীভূত হওয়ার জন্য। এই সমস্ত যেগুলো বললাম 42 প্রকার, একটিও বিশ্বাস করবেন না, কোনো কিতাবে নাই। এগুলোর বিপরীত কাজ করবেন, এগুলোর বিপরীত হলো কোরআন সুন্নাহর বিধান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআন সুন্নাহর বিধান মেনে চলার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ